সালানটা আশপাশ ঘুরে দেখে। আসো বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন রয়েছে মহা মূল্যবান জিনিস। মহামূল্যবান কেন? এবছর মনে ইলিশ মাছ খাইনি। তাইলে তো আসলেও মহামূল্যবান। এই বুঝি ইলিশ মাছ আসলেই খাওয়া হয় নাই। ইলিশ মাছটা কিনছি হচ্ছে আপনার 800 কয় টাকা জানি, 1600 টাকা। কই আবার 1000 টাকা পাইবেন নি? না 1600, ওই 1000 টাকাই। 850 টাকা না 40 টাকা, তাহলে তো 1000 টাকাতে বাই কি কথার কথা আর কি, তাই না? তো এটা আমরা আজকে আনছি একটা জিনিস খাওয়ার জন্য, যেটা আমার আম্মুর অনেক পছন্দ। এখন আপনারা একটু কমেন্ট করেন কি। আপনাদের দেখাইতেছি, আসেন। আপনারা জানেন, আমি জানি ভিডিও অনেক সুন্দর হতেছে কেন জানো? এটাই হচ্ছে আমার মানে যে মোবাইলের সবচেয়ে হাই কোয়ালিটি। এর চাইতে বেশি কোয়ালিটিতে ভিডিও করা সম্ভব না আর কি এটা দিয়ে। তো এটা খুব ভালো, দেখি যে ব্যাকগ্রাউন্ড ব্লারও আসতেছে ভালো। এটা দেখে ভালো লাগলো। এতদিন করি নাই কেন, এখনও করতে পারবো কিনা ভবিষ্যতে জানি না, কারণ হচ্ছে ভিডিও ছাড়তে কষ্ট, মানে বেশি এমবি হয়ে যায়। মানে ধরেন সুন্দর লেম্বু হইলে তো আবার কি হইছে? এমবি হলে ছাড়তে যে সময় লাগে, কারণ আমাদের তো ওয়াইফাই নাই, মোবাইল ইন্টারনেট দিয়ে ছাড়তে সময় লাগে। আসো, এই হচ্ছে একটা সমস্যা। রাখবা যাবে কুত্তাটা তো নিয়ে যাবে, এদিকে আও। গাছটা এমন একটা জায়গায়, মরিচ গাছটা হয়েছে দেখেন, হয় নাই তো লাগাইছি, এখন এই যে দাঁড়তে পারতেছি না। এই হইছে আবার জানা। জানালাটা দেওয়ার কারণে, ওই যে রান্নাঘর জানলা দিছি না একটা। তো এই যে আমাদের গাছের কলা, বুঝছেন? কলা গাছে ইলিশ জ্বলে। ভিডিওর টাইটেল কেমন হয়? আল্লাহ, ইব্রাহিম, কলা গাছে ইলিশ জ্বলে। আচ্ছা, একটা জিনিস আমার মনে আছে, কি? মনে করাই দিন। কোনটা আপনার বলো? একটা কলা দিয়েছিলেন, পুরা দিয়েছিলেন, মনে আছে? হ্যাঁ। এটা খাইছিলেন? না কা। আমার সকালবেলা মনে আইছে। আচ্ছা, তোমার সকালে মানে কলা খাওয়া শেষ। যাক, তাহলে এখন পারো পারো, উপরেরটা করা লাগবে। উপরে উঠতে পারবা। মনে করে না। তাহলে টান দেবো। হ্যাঁ, টান দেন। সরো তাহলে, সরো। ও আচ্ছা, এরকম মোরান দিতে হয়। হ্যাঁ বাবা বলো। চা খেয়েছি তো বাবা। তুমি চা খাবা, সকালে চা খেতে হয় না। না পারো, সমস্যা নেই, ও তো এক সাইজেরই, মানে উপরের না, উপরের এটা সাইজ। কড় কতগুলো পারবা? আর যতটুকু লাগে, নতুন আব্বু আসছে, মানে যেটা লাগে আর কি, না লাগলে খাওয়া পারবা। সকালে আবার রান্না লাগবে, বিকেলে লাগবে না, এক পদ তরকারি আর ওই করে এখানে দিয়ে দিই। না লাগবে না, থাক। এক পথ আর কিছু রানবো না, এবার কি জানি? কিছু রান্ধো আপনার করেন চিংড়ি মাছ আনতে, শাক পাতা রান্নুন না? না, ডাইল রান্ধো। হাঁস কমনে যায়, দেখো তো কাদা মাদা লাগাইছে। এই তো করে সারা জীবন ভয় পাইছি, আসে রে কই? এই টমেটো এনে কি করে? এগুলো খারান ডাল ঝিলি। খেতে গেছিল, ওই ক্ষেত থেকে নিয়ে আসছে আব্রাহিম, আবার ফলাই রাখছে। আমাদের টাইম হয়ে যেতেছে, আজান দিছে। এখন কথা হচ্ছে বড়ই গাছের, তো আমরা ওই যে উপরে বাইরে দিয়েছি দেখেন, উপরে একবারে দড়ি দিয়ে। এখন কি করবো, এটা কি ছেড়ে দিব? হ্যাঁ, না না না, খালি ওই বড় ডাল দাও, নালি করো। খালি কি করবা? এই করো, মসুর ডালি তো। মানে এখন এই গাছের এটাকে ছেড়ে দিব দড়িটা, মানে তাহলে তো আবার ওই যে ইসের উপরে, মানে রান্নাঘরের উপরে পড়বে, মানে চালের উপরে। চালের উপরে পড়লে কিন্তু বড়ই সব ওই ইঁদুরে খাই ফেলে। নাকি এইটারও সহ আরও উপরে উপরে ঝুলাই দিব, যাতে উপরের দিকে যায়। এটা হচ্ছে আমার মতামত, আমি এটাই চাই। এখন আপনারা কি বলেন, কি করব? কলা যে করি না, কসকস করে, আমার ভালো লাগে। দেখেন কস করে, আমাদের ভালো লাগে, আমাদের ভালো লাগে না? তা আমি তো এটাই কইলাম, তুমি এটা কি কইলা? হ্যাঁ, কি ভাই? করা তো করালি কি হয়েছে? তোমার তো করাই পছন্দ, তো দাও। তিনটা দিতাম না, আবার যারা কি হয়েছে বুঝলি? নরম হয়ে যাবে। হ্যাঁ,
করা কেমন করে দেই তো হইছে কবে আমাদের আমি খাইতো মানে এরকম ধরে দেন টিপ দিয়ে খালি বুঝবেন না বুঝছি যা বুঝার ওটা তো তেমন কিছু না এটা বড় বড় কলা কি কয় তুমি তো আবার হ্যাঁ বাবা কিছু করবো তুমি তো আবার ওই একটু মানে আমি যে আমার পছন্দ হয়েছে শক্ত কলা যেটা আমার ভিতরে একটু মানে শক্ত শক্ত হয়ে যায় না সেটা তো নুরজান ওটা পছন্দ না এখন আবার নুরজান সেম ডায়লগ দেয় আচ্ছা আল্লাহ রহমতে ভালো আছে ওই যে ওই সাবলো না সাবান হয়নি তুমি যাইতে বল টান করে দিছো হ্যাঁ কেমনি কুড়ো আস্তে আস্তে বুঝলাম না মানে আমার সোচ যাবো কি অবস্থা জানতাম আমি কুট ঠেলে কুড়ো কুড়ো যাই আমাদের প্রায় সবার বাড়িতেই এই ডাল ঘুটনি থাকে তো নূরজাহান একটা ডাল ঘুটনি কিনছিল সেটা হচ্ছে প্লাস্টিকের কোনো ডাল ঘুটনি কেউ ব্যবহার করবেন না কারণ ওই প্লাস্টিক কিন্তু গলে গলে গরম পেলে গলে গলে কিন্তু আপনি বলবেন যে ভাই কই গলতেছে দেখা তো যাচ্ছে না কিন্তু একটু হইলেও গলতেছে তো সেই একটু কিন্তু আপনার পেটে আমার পেটে আপনার বাবুর পেটে যাচ্ছে তো এই জন্য ভুলেও ওই প্লাস্টিকের ওটা ব্যবহার করবেন না কাঠেরটা সবচেয়ে ভালো মানুষ আদি যুগ থেকে কাঠেরটা ব্যবহার করতেছে আপনারা কাঠেরটাই ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হ্যাঁ তো আমি ওটা প্লাস্টিকটাকে ফেলে দিছি আর প্লাস্টিকের ইয়াতে চাও খাবো না ইনশাল্লাহ আপনারাও অনেক কমেন্ট করছিলেন একবার দেখে যে ভাইয়া প্লাস্টিকের ইয়াতে চা খাইয়েন না তো ওটাও খাওয়া বন্ধ করে দিও আপনারাও বন্ধ করে দিয়েন যদি কেউ খান এখনও এটার দাম নিয়েছে 30 টাকা নূরজান এরকম ফেনা তুলে ডাল রান্না করতে গেলে এটা ফেলে দেয় এটা কি আসলে ফেলে দেওয়ার দরকার এটা হইছে এটা কষ ডালের কষ না আপনি একটু কমেন্ট করেন তো এটা কি এটা আমার কষ করে জানেন কি কইছে অনেক ভালো হয়েছে কইছে জায়দুলের বউ তাহলে আমি বড় ভাই আমার আব্বা নাকি কইছে এই কারণে আমি হালাই দিই আমি আমার একবার কেটে হালাই দেবো আমার আব্বু নাকি এই কথা বলছে তা আপনারা একটু আপনাদের মতামত দিয়েন বা কেউ শুনছেন কিনা বা কেউ করেন কিনা আর একটা কথা আমরা মানে এই গ্রামে আসার পর থেকে আমরা কিন্তু পুকুরে পানি দিয়েই খাবার রান্না করতাম গ্রামে এটা সবাই করে যাদের পুকুর আছে তারা পুকুরের পানি দিয়ে রান্না করে কিন্তু এখন আর করতেছি না এই জন্য দেখেন এই যে ডালের কালার লাল লাল আসে এমন তাই নেই এখনও মানে একেবারে লাল টকটক করে ডাল রান্না করতে গেলে ভাত রান্না করতে গেলে ভাতও লাল লাল হয়ে যায় হ্যাঁ মানে একটু কমলা কালার চলে আসে তো এটা কেন বন্ধ করলাম সেটা আমি বলতে চাইতেছি না যে কেন পুকুরে পানি খাওয়াটা বন্ধ করলাম কিন্তু চেষ্টা করবেন পুকুরে পানি না খাওয়াই ভালো মানে যেখানে আপনি হাত পা ধোন গোসল করেন সেই পানিটা না খাওয়াই ভালো আর কি বলেই দিলাম তো ইনশাআল্লাহ দেখি আমরা কলটা বসাই ফেলবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দোয়া করেন একটু অসুবিধায় আসি বলেই পারতেছি না নাহলে চেষ্টা করতেছি আমি হ্যাঁ ইনশাআল্লাহ তাড়াতাড়ি বসাই ফেলবো এরপরে সমস্যাটা হচ্ছে কি লালটা হয় পানির আয়রনের কারণে তো এটা কি করা যায় আপনারা একটু মতামত দিয়েন এটা কি এরকম করলে হবে যে আমি পানি ফুটায় তারপরে হচ্ছে ওরকম লাল লাল কি এটা উপরে ওই যে উপরে এই যে লাল লাল ওই টমেটো চলে গেছে মানে এটা কি এরকম করলে হবে কি না যে পানি গরম করে কলের পানি গরম করে ফুটায় রাখলাম ফুটায় রেখে পরে সকালবেলা যদি এটা ব্যবহার করি তাহলে তো আয়রনটা নিচে চলে যাবে না নাকি কলের পানি এনে ঘরে রাইখে দিলে নিচে চলে যাবে আয়রন একটু বলবেন তো এই বিষয়টা নতুন ডালঘুটনি দিয়ে অনুযান করতেছে আমি কই ডিম হইব তুমি কি কও আমি এলে আসি না আমাকে মনে মনে করবেন কলাটা খাই দেখে বড় কাটে দেও আমি কল্লা খাই না তো অনুযান করলে অত বড় কাটবা কি লেগে লেগে তুমি কও আগে ডিম হইব কিনা আমি কি করব আমি কই ডিম হইব বলে তো ভালো তুমি কবে না আমি কই হইবে না আচ্ছা দেখা যাক দিছে রক্ত পড়তেছে মাছটা খুব তাজা কি ডিম হইছে বললাম না ডিম হয়েছে আপনার কথা হয় না আপনি পারবেন না তো সবাই দেখছি কার কথা হয়েছে একটু ভাঙি গেছে সেটাই কাটো লোকটা কাটি হুম
মানুষ কয়জন ওই চিন্তা করে কাটবা? 1 2 3 4 4 পিস 5 পিস কেমন হবে 5 পিস অবশ্যই 2 পিস চার পিস খারাপ আচ্ছা কাটো ওইটাই চার দিল মানে কি কয়টার এটা এটা লইও পেটি পেটি নাকি পিতাটা হলাইয়া এটা থালাই দিছি তেল কম দিছি আর কি হ্যাঁ এই জন্য ফসফস করে উঠে নাই দুইটা মাছ আলাদা করে বাছতেছি আর কি আমার জন্য কার জন্য আমার আব্রাহিমের জন্য ডিম দিব না ডিম ডিম দাও তেল দিছি অল্প সরিষার তেল লাড়াবেন সমস্যা হবে চল্লি দিন নাকি খাইতে নেবে দুধ খাইতে পারবে না দুধ দিন করেন থাক করেন মাঝখান থেকে এই তেলে হইব কি না ডিমগুলো তুমি একটা দিবে এর মধ্যে আর দিলে বলে ভালো হইব দিও না না সাদা সাদা হয়ে গেলে আমরা সমস্যা নাই দিয়ে সাদা সাদা হয়ে যাবে ঝোল সাদা সাদা হয় ভালো বুঝলাম বলতেছে মানে এই যে ঝোলের মধ্যে মাছের মানে কাঁচা কলার মধ্যে দিলে ভাঙে ভেঙে যাবে পরে ঝোলের সাথে মিক্স হয়ে যাবে ডিমটা পরে ভালো লাগবে আমারও ভালো মনে হয়েছে এটা ঠিক আছে শুকনো মশার নাই আরে চাপ লাগছে একটা যদিও সাইজটা বড় হয়ে গেছে কিন্তু আমাদের জন্য এইটাই এই কড়াইটি ভালো হয়েছে ঠিক না হ্যাঁ মানে একটু এটাতে রান্না করে আপনার মজা এটা মান ঠিক কিনা অত ছোট হয় না এটা সেটা যেটা ছোট এটা একটু বেশি ছোট আর কি এটা ভালো হয়েছে আমার জন্য বিরিয়ানি রান্না করতে মাংস টাংস রান্না করতে অনেক ভালো হয়েছে ছিটা উঠেও কম কারণ অনেক বড় তো এবার মশলা কষাইছি তারপর আবার একটু জল দিছি ওই জন্য কি দেবা কত কেলা বরিশালে কেলা কে কে এখনো কেলা বলেন একটু কমেন্ট করেন তো বরিশালের আপুরা বিশেষ করে আন্টিদের কথা বাদ আমার আম্মুও কেলাই বলতো কিন্তু আপুরা কারা বলেন মানে আমাদের এই যে যারা আছেন বা তারা তার চেয়ে ছোটো যারা আছেন নূরজানের বয়সে যারা আছেন এরা কেউ কেলা বলেন এখনো হচ্ছে মাছটা দিয়ে দেবো আমরা দাও আচ্ছা কাঁচা মাছ এনে দিলে কি সমস্যা কোনো দিয়ে দাও নূরজান বলছিল কষাইতে আমি কষাই নেই সত্যি কথা মনে নেই যে মাছ ভাজা না এই হলো কথা খালি বড়টা এটা কি রান্না ঠিক আছে কিনা একটু বলবেন নাকি নূরজান যেটা বলছিল নূরজান বলছিল কষাইতে আসলে কষানো দরকার ছিল কাঁচা মাছ তো কষাই নেই তুমি আসলে ঠিকমতো বুঝে কইতে পারো নাই কারণ মাছ যে কাঁচা আমার তো মনে নেই কারণ ওই যে একটা আমরা মাছ তো মাঝখানে আবার ভাজছি তো ওই সময় যে সব ভাজি নেই তো মনে নেই তুমি একবার বললি তো তাই না তুমি একবার কইছো যে মাছ কাঁচা তুমি তুমি ওইটা কইছো ঠিক আছে কিন্তু তুমি এটা কও নাই যে মাছ কাঁচা এই কথা তুমি কও নাই একবারও তুমি কইছো মাছ কষান লাগবে কিন্তু মাছ যে কাঁচা মাছ এটা কও নাই তাও মনে হয় না সমস্যা হবে কি স্যার ওরে আল্লাহ এখন আপনি এগুলো খেয়ে আবার ঠান্ডা লাগবে না চিন্তা করছেন ওই যে ঠান্ডা লাগছে আবার হ্যাঁ মার খেবেন জানা দিতাম আপনি পানি পানি খাবো পানি
পানি খাবা? লেবু 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 দিয়ে জুস বানিয়ে দেবো? লেবু দিয়ে? ওগুলো খাওয়া যাবে না, ওগুলো বাবুরা খায় না। আরে আমি খাই। কি দিয়ে কি খাচ্ছ? খাওয়া দাওয়া কি ভালো হচ্ছে? মরিচ, পরের বাড়ি আইয়া কি খাও দাও? মাছের মাথা। কল্লা খাও, কল্লা। আমাদের অঞ্চলে মানুষ এই মাছের যে মাথা, এই শব্দটা কেউ বলবে না। কল্লা মানে গ্রামের কথা বলতেছি, গ্রামের মানুষ যারা আছে তারা সবাই মাছের কল্লা বলে। কেমন হয়েছে মাছ? নজর নাম মনে আসে, মেমোরিজ আবার আমিও কিনে আনছিলাম। ওরে বাবা, জাল নাই তো? না, এরকম জাল নাই, কইলাম নাই আমি। মাঝখানে আমি কাছে উপরে দেন জাল দেখেন বুঝছি। এই মহিলা এ অত জাল লাগে না। আমি আরো খাট করে জানি না কামড় দাও দি একটা কামড়, দাও দি, বড় একটা কামড় দাও। কি দেবেন? কি দেবে, সব কিছু খেলে দিতেই দিয়েই যাবো। কোন আমি একটা বড়টা কামড় দেবো, আপনি যেন করে দিতে কইবেন, আমার কি দেবেন খালি এটা কইবেন। 100 টাকা দেবো, যাও। আরে ঠাকা তুলুন। দিয়েছি মনে করো, যাও। পেট পর জ্বালাই পরে, খাওয়া দরকার নেই, আস্তে আস্তে খাও। টাইসন এমন একটা ভাব করে যেন অনেক শক্তিশালী, কিন্তু আসলে কেউ সাথে পারে না। আল্লাহ। আসসালামু আলাইকুম হালাল কুবুর। এখানে ছিল আমাদের তরমুজ গাছ। দেখেন তো কোনো মানুষজন নাই, কি একটা অবস্থা। আশপাশ ঘুরে দেখে। আসো বাবা। আসসালামু আলাইকুম আলাল কুবুর। এই তারকাটা দেখতে পাচ্ছেন, এই তারকাটা এগুলো আমার আব্বু দিয়ে গেছিল, তোমার দাদা। না বাবা, তোমার দাদা আর বউ মিলিয়ে দিয়েছে। চলো, কোকিল ডাকতেছে, দেখো বাবা কোকিল ডাকে। আসো। কোকিলের মতো একটা পাখি আছে, ওরে কি যেন বলতো গ্রামের মানুষ, ছোটবেলায় বলতাম আমরা কুক্কা। এই কুক্কাকে কোকিলেরই বলতাম নাকি। একটা পাখি আছে যেটা কাকের মতো লম্বা বড়, স্বাস্থ্য কাকের মতো, কিন্তু গলার কাছ থেকে না জানি সারা শরীর বোধহয় একটু একটু কমলা কালার। আর ওটা কি কুক্কা কি জানি ভুলে গেছি গা। পুকুরটা এখনো ভরে নাই, বৃষ্টি হয় নাই ঠিক মতো। এখন এই পুকুরে হচ্ছে করবে চুন দিয়ে, তারপরে পরে যখন বৃষ্টি হবে তখন পুকুর ভরে যাবে, আর চুন দেওয়ার কারণে পানিটা পরিষ্কার থাকবে। এটা একটা মাছের ঘের, কিন্তু ঘেরটা ওরকমভাবে ব্যবহার করেন না আর কি। সাধারণ মাছ যেটা ওই বৃষ্টি হইলে সব কি নাম? আচ্ছা, কুকিস। মানে সব মাছ যখন ওই যে সব যখন পানিতে ভরে যায় তখন যে মাছটা মানে বিভিন্ন পুকুর থেকে খাল থেকে আসে, সেগুলো এখানে এসে জমা হয়, ওগুলোই ওরা করে আর কি, ধরে খায় আবার। কিন্তু এই পুকুর এই সরি ঘেরের পাড়ে অনেক কলা গাছ ছিল আগে, সেগুলো কেটে ফেলছে। এখান থেকেই কিন্তু আমরা আমাদের বাড়ির যে কলা গাছ সেটা কিনে নিয়েছিলাম। যে কলা গাছ দেখতে পাচ্ছেন, সেই কলা গাছ হচ্ছে এখানকার কলা গাছ। কিন্তু এখন কলা গাছ কমাই দিয়েছে একবার ওনারা কোনো কারণে। কলার জাত ভালো না এগুলা, দেখি ভালো জাত পাইলে কলা আনবো ইনশাল্লাহ। শর্মা? হ্যাঁ চিনি তো, খেয়েছি তো অনেকদিন আগে, অবশ্য খেয়েছি বাবা। দেখেন আমাদের মুরগি কই যায়। হ্যাঁ, রোল করলেই শর্মা হয়ে যায়।
আচ্ছা আমরা ঢাকা গেলে খাবো ইনশাল্লাহ। আরে দেখা থাকে না, ও তো কি করে একটা দাগ থাকে। দেখেন এটা হচ্ছে সুপারি, এই যে এই গাছের পাশের ঘরের, আমাদের না। আরে তুমি সুপারি। আরে ওই যে একটা গেম, ওই গেমে তুমি কুকিজ খেতে পারো। হ্যাঁ ওই গেমে সুপারি সুপারি। কুকিজ বানাতে হবে। হুম পাকা কোন গাছতলা। মেন চুরি করা হয়ে গেল না এটা? দেন দাও না বইলা না তো চুরি। কমনে পাইছেন এটা ওই গেছে। হুম এগুলো সব বর্ষাকালের জন্য লাকড়ি। কি ভাঙবো এটা নাকি? কামড় দিয়ে ভাঙতে পারবা তুমি? দাঁত আছে? আরে বুই হই গেছে। শক্ত না। এখানে আগুচ্ছি না আগুচ্ছি না ছাগলটা দেখি তো বাবা কেমন আছে। আসো বাবা এইমাত্রই আগুচ্ছি না কয়েকবার এই কলার লাগ বাড়ি খেয়েছি। বাবা তুমি হ্যাঁ আখরোট চিনি, আখরোট চিনি। আগুচ্ছি না হ্যাঁ আখরোট কি তোমার পছন্দ? আরে পছন্দ আচ্ছা আখরোট নিয়ে আসবো। কিন্তু আগুচ্ছি তো বাংলা যায় না আগা তুমি দেখো তাই কেমন দেখছো এখান থেকে এসো, ওটাতে কাটা আছে গাছে। এই জানি দেখা খায় ওই তুমি বাবাকে দেখো দেখো আরে দাদার কো বাবা তোকে বাচ্চা আছে না বাবা, কেন আল্লাহ চাইলে আবার হবে ইনশাল্লাহ। এই বাচ্চাটা কিরকম পেটটা খুলে যাক একটা ভয়ঙ্কর শিক্ষা আমরা পাইছি ছাগলটা দিয়া, সমস্যা নেই। এরপরে আল্লাহ যদি দেয় আর ওরকম করবো না। বললাম ছাগল কিছু খাই না অনেক আগেই বাড়ির মধ্যে রাখবো আর সবসময় খেয়ালে রাখবো ইনশাল্লাহ। এই জন্যই বলেছিলাম একবার তুমি ছাগলের হুম ছাগলের একটা বিপদ পাবা তাই এইটা আলু তো মুখ দিয়েছে আচ্ছা আর করবো না বাবা। এই দেখো এইটা আমার বুক বানিয়েছিল কে বানিয়েছিল এই গাছটা এই বাড়িতে এত বড় তেঁতুল গাছ, কিন্তু তেঁতুল হয় না তেমন। অনেক বড় তেঁতুল গাছ এটা। ও বাবা অবশ্য তেঁতুলের সিজন না এখন। তো কে 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 গেছিল এই গাছটা আমাদের বাড়িতে একটা দুইটা তিনটা খেজুর গাছ আছে। তো যখন বাড়িটা চারদিক থেকে দেওয়াল করে ফেলবো না, তখন ইনশাল্লাহ এই খেজুর গাছগুলো বড় হয়ে যাবে, তখন এখান থেকে আমরা রস খেতে পারবো ইনশাল্লাহ। ও বাবা এই গাছটা কি মানে আমাদের ব্যক্তিগত যে রসের চাহিদা, সেটা আমরা খুব সহজেই পূরণ করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ বাবা 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 তো এখন থেকে বাচ্চা আছে বাবাকে তুমি এখন বলতে পারেন ভাই আপনারা খালি গাজর গাছ থাকলে হইব, আপনারা এটা করবেন কেমনে? তো আমার আপন ফুফাতো ভাই ও হচ্ছে ওই খেজুরের গাছ কাটতে পারে, মানে রস। ও আপনারা ওনার ভিডিও দেখছেনও, উনি রসের আমরা ভিডিও করছি, যে ওই যে গজার মাছ ধরে যে দিয়ে। হ্যাঁ তো উনি পারে আর কি। তো ওনারে রিকোয়েস্ট করলে দাটা কিনে দিলে উনি এগুলো কেটে দিবে ইনশাল্লাহ। চল বাবা। আরে শোনো বাবা বাবাকে একটু জিজ্ঞাসা করে কথা বাবা কি বাচ্চা দেবে নাকি একবার জিজ্ঞেস করে রাখো তো বাবু বাচ্চা দিবে ইনশাল্লাহ। বাবা তুমি যেতে যেতে গেলা এবার দেখছো, এই দেখো এই কত বড় বড় কাটা, দেখে যাও। এই দেখো দেখলা, এখান থেকে যাবো না বাবা, এরকম করে যাবো না। এখান থেকে গেলে কি হয় গাছগুলো বড় হইতেছে না, একবারে আব্রাহিমের লেভেলে আছে। সাবধান থাকবো বাবা সবসময়, বিসমিল্লাহ বলে যাবা। হ্যাঁ কোথাও গেলেই আর পুকুরের কাছেও আসবা না। বলো ইনশাআল্লাহ, কাকে দেখলো বলো ইনশাআল্লাহ। কাকে দেখলো এটা বলো না বললাম পুকুরের কাছেও আসবা না, বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি পাতা নেই না বাবা গাছের পাতা ছিললে গাছ ব্যথা পায় বাবা। আসো এই পাতা দিয়ে কি করা যায় এই নাও। ভালো না সবরিটা? কি হয়েছে? মৌ খাই লিছে।